বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত ধরনের আন্দোলন হয়েছে তার থেকে এটা সবচেয়ে খুবই শ্রেষ্ঠ আন্দোলন বলবো। আমি মনে করি এই মুহূর্তে যে আমাদের যে সন্তানেরা এবং যে আমাদের যে শিক্ষার্থী যারা আছে তাদের যে দাবি সেই দাবির প্রতি সংহতি জানাতে এবং যারা শহীদ হয়েছে এই দাবি আদায় করতে গিয়ে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আমি বের হয়ে এসেছি। এই জন্য না হলে আমার এই বয়সে যে 63 বছর বয়স, এই বয়সে আমার এখন এই চতুর্দিকে যেভাবে গোলাগুলি হতাহত এবং যে ধরনের ঘটনাগুলি ঘটছে, এক পঙ্গু করে দেওয়া হাসপাতালে এত এত লোক, তারপরেও আমার বের হয়ে আসার কোনো মানে এখন এই মুহূর্তে বের হয়ে আসা এরকম কেউই বের হয়ে আসবেন। তার শুধুমাত্র আমি আমাদের যে ভবিষ্যতের নাগরিক, এই দেশের যারা সামনে এই দেশটাকে যারা গড়ে তুলবে, এই দেশটাকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রতি এত অত্যাচার অনাচার এই যে অবিচার হচ্ছে, সেই কারণে আমি নেমে এসেছি এবং বলতে চাচ্ছি এটাই যে তাদের যে দাবি সেই দাবিটা আদায় হোক। এবং আমি আরেকটা বলতে চাচ্ছি, যিনি ক্ষমতাসীন আছেন যে প্রধানমন্ত্রী, তার প্রতি আমার যে আন্তরিক উদাত্ত আহ্বান এটাই যে আপনি নিজেও তো একজন মা এবং আপনি এই দেশের দায়িত্বভারও নিয়েছেন, তাহলে যারা ভবিষ্যতের নাগরিক তাদেরকে কেন এইভাবে পঙ্গু করে দিচ্ছেন বা তাদেরকে কেন আপনি এভাবে হত্যা করছেন? আর একটাও হত্যা না করে আপনি আপনার যে পদবি প্রধানমন্ত্রিত্ব বা এটাকে কেন আঁকড়ে ধরে রাখতে চাইছেন? আপনি আপনার ক্ষমতা থেকে আপনি পদত্যাগ করেন। পদত্যাগ করলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়। পদত্যাগের পর এই যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যে দাবিটা করছে সেই দাবিগুলি মেনে নিন। এবং আমি মনে করি আমাদের যে এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এই যে শিক্ষার্থী, তারা অত্যন্ত মেধাবী এবং তারা মনে করি যে দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য তাদেরকে আমাদের প্রয়োজন, তাদেরকে আর হত্যা করবেন না, এই হলো আমার আহ্বান। এবং আমি মনে করি এই জন্যই আমি নেমে এসেছি। আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত ধরনের আন্দোলন হয়েছে তার থেকে এটা সবচেয়ে মানে খুবই শ্রেষ্ঠ আন্দোলন বলবো। এখানে যেমন ধরুন বুক পেতে দিয়ে দেখলাম সাঈদ সেইভাবে বুক পেতে দিয়ে তার নিজের গুলি, তারপরেও দেখেন হাত কাঁপলো না পুলিশের। তারপর দেখছি যে একটা শিশু সে ঘরের ভিতর ছিল। আমি এই জন্য আরও বের হয়েছি, ঘরের ভিতরেও তো নিরাপদ নেই, ছাদের উপরেও শিশু, সেই ছাদ থেকে হেলিকপ্টারে যে গুলি ছুড়েছে, দেখা গেছে যে সেই গুলিতে ছাদে একটা শিশু মারা গেছে। তারপরে সে জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছে, চোখে একটা শিশু। তারপরে দেখেছি আমরা যে বারান্দায় দাঁড়িয়েছিল মায়ের সঙ্গে, সেই মেয়েও ঢলে পড়েছে সেই গুলিতে। সুতরাং আমরা তো আজকে ঘরে বাইরে ভিতরে জানালায় বারান্দায় দরজায় ছাদে কোথাও আমরা নিরাপদ নই। সুতরাং একটা নিরাপদ বাংলাদেশ এবং একটা সুষ্ঠু সুন্দর ভালো বাংলাদেশ, যেখানে সবাই ভালো থাকবে, যেখানে এরকম দেখা মাত্রই গুলি করার নির্দেশ থাকবে না এবং ছাত্রদের যারা আমাদের দেশের নাগরিক তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। উনি তো সেই বিষয়টাকে আমি দেখেছি সেই বিষয়টা, কিন্তু এটা তো অনেক দেরি হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। তা ওনার যদি বোধোদয় হতো তাহলে তো উনি এতগুলি মানুষ মারতেন না। আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী এরশাদের আন্দোলনে কয়টা মানুষ মারা গিয়েছিল, তার জন্য ওই যিনি এখন প্রধানমন্ত্রী তিনি সহ সকলেই এরশাদকে খুনি বলেছেন। এখন তো সবাই বর্তমান প্রধানমন্ত্রীকে খুনি বলছে, সন্ত্রাসী বলছে, তিনি ফ্যাসিস্ট বলছে, স্বৈরাচারী বলছে। সুতরাং উনি তো অনেকগুলি খুন করেছেন
একজন খুনি তো আর বাংলাদেশের মসনদে গদিতে বসে থাকতে পারেন। বাংলাদেশের আপামর যে জনগণ, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঘুমাতে পারে না কেউ। অনেককে দেখেছি, একটা রিক্সাওয়ালা আসতে আসতে রিক্সাওয়ালা বলে, বা একটা অটোর মানে সিএনজি ড্রাইভার বলে, তাদের ভিতরে তারা ঘুমাতে পারে না, তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কারণ আমার তোর তাজা প্রাণগুলি ঝরে যাচ্ছে। এইভাবে মানে কিভাবে মানুষ, কুকুর বিড়ালকেও তো মানুষ এভাবে মারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কি মনে করেন না এই যে শিক্ষার্থীরা তারা মানুষ, এইভাবে নির্বিচারে গুলি করার নির্দেশ কিভাবে দিয়েছেন তিনি? তো সুতরাং তিনি আর এই বাংলাদেশের শাসনভার বা এই মসনদে তিনি বসে থাকতে পারেন। তাই আমি বলতে চাচ্ছি এই কথাটাই, যে তিনি অবিলম্বে যত তাড়াতাড়ি তিনি এটা অনুধাবন করবেন, যত তাড়াতাড়ি ওনার বোধোদয় হবে, তত তাড়াতাড়ি বাংলাদেশের মঙ্গল হবে এবং আর তাজা প্রাণ ঝরে পড়বেন।